নবীর উম্মতের দল, ও গাজীপুরের যুবক, ও পর্দার আলের আম্মা জান, কেমন একজন নবী পাইছো রে বাবা জানো? তোমার আমার মায়ার নবী তোমার আমার জন্য কত বড় আশিক। আজকে যদি তুমি আমি এক বেলা খানা না খেয়ে বড় পাগল হয়ে যাই, হেরে নবীর উম্মতের দল, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের শানে আল্লাহ জানায় দেয় যে আমার নবী গোটা দুনিয়ার জন্য এত বড় রহমত, যেই নবীর আদর্শ, যেই নবীর সূরা সিরাত এত দামি, যেই নবীর রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতেন এমন অবস্থা হইতো আল্লাহ তাআলার আসমানের মেঘমালা আল্লাহর পয়গম্বরকে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন এত দামি করে আমার আল্লাহ পয়গম্বরকে বানাইছেন? এই মায়ার নবীর আদর্শ আলা জিন্দেগির এত দাম। মায়ার নবী আমার একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে রওনা করলেন। ফাতিমাতুল জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিতেছেন, ফাতিমা ঘরে আসো না। কয়েকবার ডাক দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ যে একটু পরে আমি আসতেছি। কিছুক্ষণ পরে ফাতিমাতুল জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিন। মায়ার নবী তাকায় দেখেন এমন এক অবস্থা, তার শরীরের মধ্যে সালার চক দিয়ে তার শরীরটা আবৃত করা। হেরে নবীর উম্মতের দল, ও গাজীপুরের যুবক, ও পর্দার আম্মা জান, এমন একজন নবী পাওয়ার পর যেই নবীর আদর্শগুলো মানতে বড় কষ্ট পাও, কিয়ামতের ময়দানে রব্বে কাবার সামনে দাঁড়ায় কি জবাব দিবা? নবী আমার দাঁড়ানোর অবস্থায় হাসাইন হুসাইন পাগল হয়ে দৌড়ে এসে বলে, নানা আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই। তোমার মেয়ে পাথরটা গরম করে আর আমরা 2 ভাই ঘুমিয়ে যাই, আবার ঘুম থেকে করে খাবার চাই, কিন্তু আমাদেরকে কোনো খাবার দিতে পারে না, এমন অবস্থা হয়ে গেল। মায়ার নবী আমার চোখের পানিটা ফেলে আল্লাহর পয়গম্বর দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে একটা খেজুরের বাগানের কিনারে আল্লাহর পয়গম্বর গিয়ে হাজির হয়ে গেল। তোমার আমার মায়ার নবী একটা খেজুর গাছের গোড়ায় বসে চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে, আর তোমার আমার নবী বলতেছে, মালিক তুমি আমাকে এমন একটা কাজের ব্যবস্থা করে দাও যেই কাজের বিনিময়ে আমি কিছু পাবো, হাসাইন হোসেনকে খুশি করতে পারো। নবী আমার চোখের পানি ফেলে কান্নার বড় আওয়াজ। এই দৃশ্য দেখে খেজুরের বাগানের মালিক দৌড়ে এসে পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। এসে ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক, তুমি এসে কান্না করতেছো, কারণটা কি বলো? মায়ের নবী আমার
বলতেছে যে আমার একটা কাজের দরকার, যদি পারেন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এবার ওই খেজুরের বাগানের মালিক ইহুদি আল্লাহর পয়গম্বরের হাতে একটা বালতি আর রশি ধরাইয়া দিল। হেরে গাজীপুরের যুবক ভাই, ওই মায়ার নবীর দাড়ির মধ্যে আঘাত লাগায় দাও। একবারও কি চিন্তা করছেন যুবক, যেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন তোমার মা তোমার আপন না, তোমার বন্ধু তোমার আপন হবে না, তোমার আমার নবী সেজদায় পড়ে কান্না করে বলবে, রে মালিক, আজকে তুমি আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে দিও না। হেরে গাজীপুরের যুবক ভাই, ও পর্দার আম্মা জান, এমন একজন নবী পাওয়ার পর যেই নবীর আদর্শগুলো মানতে বড় কষ্ট পাও, বোঝা গেল তোমার কপালটা পুড়িয়ে গেছে, ঠিক কিনা? এবার মায়ের নবী আমার রশিটা হাতের মধ্যে নিয়ে, বালতিটা নিয়ে কূপের মধ্যে থেকে পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় দিতেছে। দুপুর গড়িয়ে গেল, ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর পয়গম্বর এই দিকে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত কোনো খাবার না খেয়ে পয়গম্বরের পেটের মধ্যে পাথর বেঁধে হাঁটতেছে। নবী আমার এই দৃশ্য দেখার পর আল্লাহর পয়গম্বর হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে বারবার কূপ থেকে পানি উঠায়। হঠাৎ করে হাতের রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। দূর থেকে এগুদি দেখে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই নবীর পবিত্র চেহারা মোবারকে ওই ইহুদি এসে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিল, তোমার আমার নবীর চেহারাটা লাল। নবী আমার ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমাকে আঘাত করছো, কিছু বলি নাই, আর আমি কোনো কিছু মনে করি নাই, কিন্তু বিনিময়ে আমাকে কিছু দিবেননি। কয়েকটা খেজুর নিয়ে তোমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়ে হাজির। হাসাইন হোসাইন কান্না করে আর বলে, নানা কি নিয়ে আসছো আমাদের জন্য বলো। খেজুরগুলো হাতের মধ্যে দেওয়ার পর তোমার আমার মায়ার নবী ডেকে ডেকে বলতেছেন, হাসাইন হোসাইন 3 দিন পর্যন্ত খানা না খেয়ে আমার কাছে বিচার দিস। আমি নানা 1 দিন নয়, 2 দিন নয়, আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, পেটের মধ্যে পাথর বেঁধে আমি পয়গম্বর হাঁটতিস। হেরে নবীর উম্মতের দল, হেরে গাজীপুরের যুবক ভাই, ও পর্দার আম্মা জান, এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসি নাই, কোন দিন যেন মালাকুল মউত দরজার সামনে এসে হাজির হয়ে যায়। ও পর্দার আম্মা জান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, এমন কোনো দিন নাই, সেকেন্ড নাই, মুহূর্ত নাই যেই দিন মানুষের মৃত্যুর খবর আমাদের কানে আসে না। রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, লঞ্চে ডুবে মানুষের লাশের খবর। ও পর্দার আম্মা জান, যেই ঘরটার মধ্যে আপনি নতুন বধূ হিসাবে ঢুকছিলেন, এমন একটা সময় আসবে সেই ঘর থেকে কাফনের লাশ হয়ে বের হবে।
হেরে যুবক ভাই, মসজিদের আজান তোমার কানে, আওয়াজের শব্দ তোমার কানে যাইতেছে, তারপরও তুমি নামাজ কেন পড়ো না? কারণ তোমার মধ্যে শয়তান ভর করছে। কি ভর করছে? আরো জোরে বলেন কি? এই মারদুদ শয়তান চায় না একটা মুমিন ও জান্নাতে যাক। এই মারদুদ শয়তান চায় সকল উম্মতি মুহাম্মাদি জাহান্নামে যাক। হেরে যুবক, অন্তরের দিলের কানটা লাগায় দাও, আর একটু মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করো, আমি কিসের জন্য মুসলমান হইলাম? কেন এবার মুসলমান হইলাম? কে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আবার কে নিয়ে যাবেন? এই চিন্তা যদি প্রত্যেকটা মুমিনাতের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আমার রব্বে কাবা বলেছে, এই সকল চিন্তাধারা যাদের মধ্যে থাকবে, যাদের মেমোরির মধ্যে থাকবে, তারা মুত্তাকি, তারা আল্লাহ বলা, তারা দিনদার, তারা বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কাদেরকে বলা হয়? দুনিয়ার সকলের ভালোবাসা আপনি পাইলেন, কিন্তু রব্বে কাবার ভালোবাসা পাইলেন না। স্ত্রীর ভালোবাসা পাইলেন, সন্তানের পাইলেন, সবার পাইলেন। নবীর ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে, হেরে গাজীপুরের যুবক ভাই, এই দুনিয়ার সকলের ভালোবাসা পাইলেন, কিন্তু যার ভালোবাসা স্থায়ী হয়ে যায়, যার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো অহংকারী নেই, কোনো তাকব্বুরি নেই, এই ভালোবাসা নিয়ে যদি কবরে যান, আল্লাহ বলে, বান্দা তুই কবরে আসবি তো তোর জন্য রয়েছে জান্নাত। আমরা কোথায় যাব? জোরে বলেন না কেন? কোথায় যাব? যাইতে চান? এই যে মাদ্রাসা দেখেন, এখানে একটা দিদি মার্কাজ, আপনারা খুশি না বাজার? আরো জোরে বলেন। ফজিলত কি জানো? এই মাদ্রাসার ছোট ছোট তালবে ইলম যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ডানে বামে সামনে পিছনে যতগুলো কবর আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইটা দিনী মার্কাজ। বর্তমানে কোনো জায়গায় বিরোধিতা নাই, কিন্তু বিরোধিতা এক জায়গায়, সেটা হলো মাদ্রাসার ছাত্ররা কেন ভালো পোশাক পরে? হুজুরদের বেতন দেয় 10 টাকা, কিন্তু হুজুরের পাঞ্জাবিটার এত দাম। হুজুরের খানা দেই কমায় কমায়, টুপির দেখি দাম অনেক বেশি। হুজুরে 10,000 টাকা বেতন দেওয়ার পর আবার ডাক দিয়ে বলে, হুজুর 10,000 টাকার মধ্যে এত বরকত, 20,000 টাকায় এত বরকত নাই, ঠিক কিনা? কয় হুজুর গো অভ্যাস আছে। কয় কি অভ্যাস আছে? কয় না খায় মাঝে মাঝে থাকতে পারে। বলে কি বলে না? বলে না গাজীপুরে? জোরে বলেন না কেন? হেরে নবীর উম্মতের দল, তোমার আমার মায়ের নবী ডেকে ডেকে বলেন আমার উম্মত, এমন একটা সময় আসবে আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না। এখন আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? নবী নাই, সাহাবিও নাই, তাবিউ নাই, তাবিউ নাই, কিন্তু একটা জিনিস আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নায়েবে নবী,
যারা ইলমে তলাবা, এই যে ছোট ছোট মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর কাছে কেন এত দামি? গোটা দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়া যায় গভীর রাত, মাদ্রাসার তালবে ইলমগুলো কোরআন নিয়ে বসে যায়, ঠিক কিনা? এই বেলতুলি ফয়জুল উলুম মাদ্রাসার দিকে কানটা লাগিয়ে দাও। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহর কসম, রাত্র 3টায় এসে মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় দেখবা গভীর রাত রব্বে কারিমের কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ, আর ডেকে ডেকে বলে, মালিক তুমি আমার কোরআনের হাফেজ বানায় দাও, আল্লাহ তুমি আমার কোরআনের বড় আলেম বানায় দাও। হেরে গাজীপুরের যুবক বাগাই ও পর্দারের আম্মাজান, মনে কি চায় না একটা সন্তানকে কোরআনের আলেম বানাইবা? মনে কি চায় না একটা সন্তানকে বড় হাফেজে কোরআন বানাইবা? এর নবীর উম্মতের দল, এই গাজীপুর গোটা ডিস্ট্রিক্টে ঘুরবেন, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি ইমারত যেটা দুবাইতে অবস্থিত, সেটার নাম হলো বুর্জ খলিফা। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের হাফেজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিন তার মা বাবার মাথার উপরে নূরের তাজ টুপিটা পরাইয়া আমি আল্লাহ তাআলা ৬৬৬৬ তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব থেকে বড় ইমারতের নাম কি? বুর্জ খলিফা। তার থেকেও দামি ৬৬৬৬ তলা বিল্ডিং কি আমাদের দেশে আছে? গোটা পৃথিবীতে আছে, কিন্তু জান্নাতে আল্লাহ দিবে। কোথায় দিবে? জান্নাতে যাইতে চাই। কোন কোন ভাই আছেন নিয়ত করেন যে হুজুর আমার ছেলে, আমার নাতি, আমার আপনজন এই মাদ্রাসায় ভর্তি করব? কোন কোন ভাই আছে? নারায়ে তাকবীর। একজনও নেই। নারায়ে তাকবীর। অনেক যুবকে হাত উঠে না, চিন্তা করছে যে হুজুরে যেহেতু বলছে হাত উঠে বিপদে পড়বো, বিয়েই তো করি নাই। নিয়ত করেন ভাই, কি করবেন? নিয়ত করেন যদি আল্লাহ তাআলা ছেলে হোক বা মেয়ে হোক, হাফেজ অথবা হাফেজা বানাইবেন তো ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো? হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায় আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। যুবক ভাইদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো আস্তে বলেন আমিন। কি আমিনটা বলতে কষ্ট হয়? কবুলিয়তির জন্য দোয়া। আমি আশাবাদী সকলে ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসার যিনি মুহতামিম আছে অত্যন্ত পরিশ্রমী এবং একজন ভালো মনের মানুষ, আমাদেরকে অনেক মহাব্বত করে। ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। এই মাদ্রাসা করার ক্ষেত্রে কত কষ্ট, কত মাঝে মাঝে শেয়ার করতো আমাদের সাথে। অনেক কষ্ট, অনেক জুলুম, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তারপরও আল্লাহর বান্দা এখান থেকে এক পাও পিছপা হয় নাই। এটা আপনাদের জন্য রহমত, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের জন্য বরকত, ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখানে দায়েম ও কায়েম থাকবে। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান, মাল, সময়, অর্থ সব দিয়ে এই মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে। সকলে বলে আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন, এই আশা রেখে আমি সকলের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।